পা ধরে মাপ চাওয়া লাগবি আমার। কি পা ধরে মাপ চা লাগবে না, ওই ছোট বউ আছে ছোট বউর কাছে যাও। এ ছোট বড় কাছে যাবো তাহলে তুই কি এ শালি 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 যদি কালে একখান বউ আপনাকে দিয়ে দেওয়া যায় তাহলে আমি দিয়ে দিতাম। তাহলে ভাইস্তি তোমার বউ কোনটি দিবে সিদ্ধান্ত হলে একটু দেখি। কোনটি দেবো মানে তুই কলু এই উড়ে মারে হাসতেছে তুই কিসের জন্য তাই কয় ওটা আমার বড় বউ না এ হাজার হোক তোকে আমি বেশি ভালোবাসি, ওকে মারতেছি আমার কষ্ট লাগতেছে আর তুই কি করতেছ সেইটা দেখি দেখি মজা নিস তাক মজা নেওয়ার সাথে মজা না মজা না মজা না মজা না মজা না সাথে দিচ্ছি এই শালি। ভালোই লাগালে ওটা খায় আসি। জীবনটা একবারে শেষ করে ফেলালি, দুইটি বিয়ে করি। আমার মতো এরকম ভুল যেন আর কেউ না করে। দুই বউয়ের যে কি জ্বালা তা আমি এখন হারে হারে টের পাচ্ছি। মনে হচ্ছে নিজের জীবনটা শেষ করে দিই। কি রে ভাইস্তি তুই এখানে দাঁড়ায়া আর কোয়েন না, মন টন খারাপ চাচা, আর কিছু ভালো লাগে না, মনে হয় নিজের জীবনটা শেষ করে দিই। কি রে ভাইস্তি তোর কি হয়েছে? কি আর জ্বর হবে? টর নাকি কুলি ক হয়েছে কি ক? না হয়েছে কি চাচা, আপনার নামের মতো একবারে জীবনটা একবার খুশলো হয়ে গেছে। তোর কি হয়েছে? কি আর হবে, জ্বর টর নাকি দুটো বিয়ে করি জীবনটা একবারে আপনার নামের মতো হয়ে গেল চাচা, জীবনটা একবারে খুশলো হয়ে গেল। আরে দুই বউ সব সময় শুধু ঝগড়া করে, কারণ আমি কি করব? ওরে হারাম দাদা, আমি তোর কাকা হইয়া আজ পর্যন্ত বিশাদি করে পারলাম না, আর তোর দুই বউ ওইটাই তো চাচা দুই বউ ওইটাই তো চাচা জীবনের সবচেয়ে বড় ভুল, দুইখান বিয়ে করা। আগে জানলে কি আমি বিয়ে করতাম? যদি কালে একখান বউ আপনাকে দিয়ে দেওয়া যায় তাহলে আমি দিয়ে দিতাম। তাহলে ভাইস্তি তোমার বউ কোনটি দিবে সিদ্ধান্ত হলে একটু দেখি। কোনটি দেবো মানে তুই কলু এই উড়ে মারে আগে আর বলে যদি থাকবি রে তাসির তুই এখানে ঢাকা মারবি পারিস। বউ কোনটি দেবো মানে একবার ভুল করে কইছি বলে কি তোমার মনে করা কি যে আবার মনে করে এইসব কথা টাইম তোর লাগে বুঝি আ গেল তো আজ পর্যন্ত মনে করো কি ভুল জ্ঞান ফিরলে না বিয়ার দুঃখ কোনো কর এমনি কিছু ভালো লাগে না। যায় আগে ওই শালি দুটি কাবার দিকে এখন নাকে তুই তো মারতে মারতে এমনি ভেঙে যাবি। এই একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি নি, এই দুটি শালিক আমি আর কিভাবে বুঝাবো? হ্যাঁ বুঝানির মতো কি আর মুখ আছে? কে রে এই এক গ্লাস পানি যাচ্ছে সে কখন তিনি ছোট শালিরও খবর নাই বড় শালিরও খবর নাই। আমার মনে হচ্ছে যে তৃষ্ণা লাগে আমি আর মরি যাব, যেভাবে গলায় মনে করেন যে শুকিয়ে যাচ্ছে। এই শালি এই ছোট শালি এই বড় শালি, এই কি হয়েছে এত চিল্লাচিল্লি কিসের জন্য? চিল্লাচিল্লি কিসের জন্য মানে রে? এ আমি যে একটা মানুষ যে পানি পানি করে যে চিল্লা যে গলা ফাটায় ফেলাচ্ছি, এ তোরে কি কানের মধ্যে যাচ্ছে নাই? এই আমাকে ডাকো কিসের জন্য? তোমার ছোট বউ ডাকো না, শুধু কি আমাকেই চোখে পড়ে? ওরে আল্লাহ রে, মানে এমন ভাবে কথা করছো মনে হচ্ছে তোর সাথে আমার সারাসারি এক ডিভোর্স হয়ে গেছে বুঝছি। তোর ডাকি আমি ভুল করি ফেলাইছি, তোর পা ধরে মাপ চা রাখবি আমার। কি পা ধরে মাপ চা লাগবে না, ওই ছোট বউ আছে ছোট বউর কাছে যাও। এ ছোট বড় কাছে যাবো তাহলে তুই কি এ শালি 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 তুই আমাকে জ্বালাচ্ছিস কিভাবে? ও শালি তুমি দাঁত কালা হাসতেছ, দাঁড়াও তোমাকে সাইজ করতেছি। এই শালি কে রে এ ওঠ হাসতেছ তুই কিসের জন্য তাই কয় ওটা আমার বড় বউ না এ হাজার হোক তোকে আমি বেশি ভালোবাসি,
ওক মারতেছি আমার কষ্ট লাগতেছে আর তুই কি করতেছ সেইটা দেখি দেখি মজা নিচ্ছ তাক মজা নেওয়ার সাথ তুমি আমার সাথে এমন করতে পারো? মজা না সাথ দিচ্ছি এই শালি। এই শালি। তোরা তো মানুষ চিনিস নি রে, তোরা তো মানুষ চিনিস নি। তোরা দুটি আমার জ্বালা একবারে শেষ করে দিচ্ছিস। মারবো লাই তা কি করবো রে শালি এ? তো কইছে শাড়ি পরবি তুই পরিস নি। তোর তো মনে কর ফিরছে। আবার মারা লাগবে। দাঁড়া, তুই মানুষ চিনিস রে, মানুষ চিনিস। দুই শালিক পিটাতে আধা মারা করে ফেলাবো, যে শালি মরে যাবে বাকি যেটা থাকবে সেটা কি সংসার করবো। শালিরা আমার ভাবি আমার বাগানে কে? কারেন্ট চলে গেছে তো তার জন্য এই বাগানে দাঁড়ায় আছি। বাগানে দ্বারা কি আমাকে সবকিছু এখানে হবেনি নাকি? তোমাকে নিয়ে যেখানে হবে সেখানেই যাব। তুমি আর শুধু শুধু টেনশন করতেছো সেজন্য বলো তো? না, আর একজনের জিনিস আমি ক্যাম্বা করে আর এক জায়গায় নিয়ে যাই সেটা তো তুমি বুঝোই। সেটা তো বুঝলাম, আমি তো ওর কাছে থাকবো না। তুমি তো জানোই আমি তোমার জন্য কত পাগল। আহা, তাই না? হ্যাঁ, একদিন যাই তো আর যেতে চাও না, খালি কাছে কাছে দেখো। তুমি বুঝো না আমি তো এখনো ওর বউ আছি। তার মানে কি করতে চাও? তার মানে বলতে চাচ্ছি কি ওর কাছ থেকে চলে আসবো যখন, তখন তুমি যা খুশি তাই করবো। না, তাও অবশ্য তো একবার করলামই, তো ভালোই লাগলে। এই জন্য মনে করো তোমাকে আমার খুব ভালো লাগে। ওই যা ভাবি, তোমার কত সুন্দর মুখখানা, অনেক একটা সঙ্গে খাই ক্যাম্বা করতে চাও ভাবি। আরে এখনই এগুলো আর হবে তো না, ভাবি না, বুঝো তুমি না তো আমার প্রেমিকা, তাই না? আচ্ছা বুঝলাম তো। আচ্ছা চলো হয়ে যায়। তো কি অবস্থা জান তোমার? তোমার শরীরের অবস্থা কেন বেবি? এই টেনশনে আর ভালো লাগে না তোমার জন্য। সে বাবু তুমি কেমন হয়ে গেছো? আল্লাহ আমার জানটা কেমন হয়ে গেছে, আমার খুব খারাপ লাগতেছে। তোমার জন্য তো টেনশন করতেছি, তোমার বর খালি মারতেছে, এই জন্য আমি তোমার কাছে এলাম। আর কি করবো, কপাল পুরা। সেজন্য তো বাপ মা ওর কাছে বিয়ে দিছে, বুঝতেছো না জান? সেজন্য তো বলতেছে তোমার সাথে আমি চলে যাবো, তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ না। নিয়ে যাবো না, চলে যাই। বাবু চলো না প্লিজ, আমাকে নিয়ে চলো। আচ্ছা আমি এখানে থাকবো তোমাকে না। নিয়ে যাব, তোমার বর তো দেখলে কি করবে না? তুমি ওর কথা বাদ দাও তো, ওর সাথে আমি সংসার করতে পারবো না, আমার ওকে একটু ভালো লাগে না জান। হ্যাঁ, আমার ভালো লাগে। ও আচ্ছা, এখানে তো কথা বলতেছি, কেউ দেখলে। আর দেখো দেখো তো আমার কোনো কিছু ভালো লাগে না, তুমি আমাকে আজকে নিয়ে চলে যাও। চলো বাবু চলো প্লিজ। একবার সিঙ্গাপুর চলে যাব, যাবা? আচ্ছা এই মাথা এত উকুন কে তোর? কি অবস্থা? এসছি ওলে বাবালে, তোমার মাথা মনে উকুন নাই? এমন ভাব করতেছো খালি মনে আমার মাথাটাই উকুন। এই আমার মাথা এত উকুন নাই, তুই কি বলিস এগুলা? হ্যাঁ চুপ করে থাকো, তোমার মাথা দুনে এরকম, আমি কি দেখি নাই? আমাকে শিখাও তুমি, মিথ্যা কথা বলো তুমি। আচ্ছা আমার মাথা উকুন নাই, তুই শুনতে বাবা বাবা দুটি কি হচ্ছে? এটা আমি কি দেখতেছি রে? আরে সর্বনাশ, দুটি তো মিলি গেছে রে। আমি এখন কি ডা? আমি তখন পর হয়ে যাচ্ছি। আমি চলে যাই বাড়ির তিনে, বাড়ি তো আর আমার না। আসলে তুমি আমার কোথায় গেল? মিল দেখতে পারো না? আমরা দুই বোন একসঙ্গে আছি। এই শালি, এই কিসের মিল রে? তোরা দুজন তুই ঘরে থাকতো, বিয়ে করেছি কি তোরা দুজনে কি একসাথে থাকার জন্য রে? তুমি খালি মানো কিসের জন্য তৈরি তৈরি? এই তুমি কথা কথা গায়ে হাত দিলে সেজন্য, তুমি কি আমার দেখতে পারো না সেজন্য? এই তোরা মারার ভাব দেখি বুঝিস নি যে তোরা দুজনে আমি রাখবো কি রাখবো না? এ নতুন মাল নিয়ে আসবো আমি, তোরা দুজন যা তিন হয়ে তুমি গেছিস। মাঝে নিয়ে আসো, আমার কাছে আসো কিসের জন্য? আমার ধাক্কা মারিছে, আমার ধাক্কা মারিছে রে। ছোট শালি ধাক্কা মারছে। এই 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 এ তুই তুই মজা দেখছিস? কি মজা তুমি তো চাও এটাই। ওরে শালি, তুই আমার মুখে মুখে তর্ক করিস? তর্ক করিস? এ তোরা দুটি কি বুঝিস? একবারে বাড়ির তিন ভাই কল লাগবি। শোনে তোরা দুটিকে একটা কথা কয়ে দিই, আজকে উপরে তিনি আমার বাড়ি থাকতে হলে দুইজন কোনো সময়ের জন্য একসাথে থাকতো না। এই তুমি এরকম করতেছো কিসের জন্য? বুঝলি? আলাদা আলাদা। এই আলাদা থাকতে পারবো না। একসঙ্গে জানো এক বাড়িতে আছি, আমরা একসঙ্গে থাকবো। যেভাবে তোরা দুটি কথা করছিস মনে হচ্ছে দুইজন লাই আমার ধরি মারবো। দরকার হলে তাই মারবো, অনেক অত্যাচার সহ্য করবো। বাপরে শালি আমার মুখে মুখে তর্ক করে রে। কি দি মারবো? তো তো কাটা মারিলি। এ শালি, এ শালি, এ শালি, এই কথা নিচ্ছ?
খুব ভালো লাগতেছে। তুমি আমি ওরে মা ওরে মা শালিরা আমার জীবনটা জ্বালায় খায় ফেলালে। আমি এখন কি করবো দাঁড়া। আরে যাও 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 বিয়াদব লোকের সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে কিসের জন্য আমার মা বাপ এখানে আমাকে বিয়ে দিল এই লোকের সঙ্গে সংসারই করবো না তোর কাছে যাচ্ছিলাম, কি আছে বাড়ি? আর সব সময় তোর জন্য লেগে এলাকার লোকজন দুর্নাম হয়, কি আছে কত? আর কোষ নিয়ে বন্ধু, আমার জীবনটাতে একবারে তেজপাতা হয়ে গেল, শেষ হয়ে গেল। আমার মনে হয় কি জানিস, সকলে তেজপাতা ধরে রান্না করে করে খায় না, মাংসের সাথে মিশায়, আমার ওই অবস্থা হয়ে যাচ্ছে। আর রাগ করো, যাত্রার ভাই রাগি যাও, তোমার তো অভ্যেস হয়ে গেছে, রাগের গোডাউন নিয়ে বসে তুমি, তোমার ভিতরে খালি রাগই হয়ে গেছে না? ঠান্ডা মাথায় থাকতে পারিস নি? এটা কোনো কথা কইলো আমি রাগ করি? আমি কার উপর কি রাগ করি ক? রাগ করিস নি তো তোর বাড়িতে তো অশান্তি লাগবে কে? তোর বউ সময় ক্লিয়ার লেগে পুরবারে কথা কয়, তোর বউ আরেকজনে ক্লিয়ার পুরবারে কথা কয়, কন্ট্রোল হয়ে পারিস তো দুটি বিয়ে হলো কি কামে? তা আমি কি দুটি বিয়ে করে চাইছি? অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে বুঝিস নি, লাভ ম্যারেজ একটা, আর একটা বাবা ম্যানেজ করে দিছে। যা হয়েছে ও কথা হচ্ছে কি, তোর পরিবারের অশান্তি কার জন্য? একমাত্র তোর জন্য, তুই বুঝিস নি? আবার কেন তোর জন্য কার জন্য অশান্তি? আচ্ছা ক, তুই কি একটু ঠান্ডা মাথায় কথা কই পারিস নি? তোর ফেস দেখছো, আমার শরীরটা কামে নাই, তোর শরীরটা কামে থেকে কয়বার তুই পা এটা বৃষ্টি আসছে কি আমি কামতেছি, তুই কামতেছিস তুই কামে? ঘাম দিছি তো বন্ধু টেনশনে, তাহলে আমি এখন কি করবো বন্ধু? আমার কিছু ক না। টেনশন কিসের জন্য সেই যাবে? শোন, উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজিত হলে মুহা বসুক, এইরকম করতে গেলে তুই তো একটা অ্যাক্সিডেন্ট করে বসবি, তো তুই স্ট্রোক করে তাহলে তোর কি হবে? আর শোন, তোর এই রাগের জন্য তোর বউ সুযোগ লেগছে, তুই মারধর করে দুজন দুই দিক লিয়ে লেখা বাড়তেছে, শাসন করা লাগবে, গায়ে তুলে নাকি শাসন কি বোঝা করা যায় না? আরে বন্ধু তুই একটা ভালো কথা কইছিস বুঝছিস? আবার জোরে কথা কয়, কথা কি তুই আসতে করে পারিস নাকি? আচ্ছা তুই কিন্তু অ্যাক্সিডেন্ট করবো, আমি কয়ে দিলাম, তুই এরকম হার্ট ফাট বলে কয় তুই কিন্তু অ্যাক্সিডেন্ট করবো। আচ্ছা আমি আসতেই করছি, আমি এখন যে আমি দুইজনাক আমি বুঝা কব, আর তোমারে মারবো না, তোমার সাথে আর ঝগড়া ঝাঁটি কিছু করবো না। তা বন্ধু থাক, আমি গেলি ওই শোনা রে। বৃষ্টি কমলে যাস নি, তারা পাগল হয়ে গেছে, সমস্যা নেই, যা, আল্লাহ যদি তাও তো ঠান্ডা করে। তুই তো রাগ আর রাগ রাগ, আল্লাহ বিশ্বাস আমি কথা মানে তোর মানে যা হয় যায়। আরে তুমি আমাকে আদর করতেছো কেন? আজকে তুমি আমাকে মারবে না? না না শোনা রে, তোমাকে আর আমি মারবো না বুঝছো? আমি বুঝে গেছি যে আমি এতদিন ভুল করেছি, এখন তিনি আর এসব ভুল টুল আমি কিছু করবো না। শোনা, আর ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। ওরে আমার জান রে, তোমাকে আমাকে না মারলে তোমার পেটের ভাত হজমই হয় না। খালি তোমাক না বুঝছাও, ওই ছোট বউকে মারবো না। আমি ব্যাপারটা বুঝে গেছি, একটু দেরিতে হলেও বুঝলিম যে আসলে তোমারা দুজনে ধরে ধরে শুধু মারি, তাতে কার লজ্জা? আমারই বেশি লজ্জা। ডাক্তারি টাকা পয়সা আমার দেওয়া লাগে, তারপরে মনে করো তোমরা ঠিক মতো কাম কাজ করো না, আমারও অশান্তি হয়। তার সাথে কিছু না বুঝছাও, আমি চিন্তা করেছি কিছু না জানো, তোমার দুইজনে দুই পাশে নিয়ে আমি মাঝখানে ঘুমাবো। এই ব্যাপারটা খুব ভালো হবে না কও? তুমি তুমি এটা কি বলতেছো? অবশ্যই তুমি যেটা সিদ্ধান্ত নিছো ওইটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, শোনো, ওই ছোট সোনা ডাক দিয়ে আমি, এই সোনা, ছোট সোনা, আসো 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 আসো, এই জায়গাটা বসো। আজ কীর্তিনি বুঝছাও, তোমাকে আমি ধরে ধরে মারবো না, আমার বড় বউকে ধরে ধরে মারবো না, তোমরা দুজন মিলেমিশে থাকবে, আমিও মিলেমিশেই থাকবো। তোমরা শুধু কবে থেকে জান, আমি তো জানি তুমি খালি ধরে ধরে মারো আমাদের দুজনকে। কইলাম তারে শোনা, আমি আর ধরে ধরে তোমাকে মারবো না, বোঝো না কিছুর জন্য, আমি এখন থেকে তোমার দুজনে শুধু আদর করবো। আরে ছোট, আমার স্বামীর যে বুদ্ধি দিছে আল্লাহ, এটাই তো লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। এবার নামাজ পড়বো আর আমরা সুখে শান্তিতে সংসার করবো। আসলে সত্যি কথা বলিছে খালেদ, খালেদ যদি খালে বুদ্ধিটা না দিত তাহলে পরে তো মনে করো আজকে তোমার ঘরে দুজনে আবার ধরি বাটাম দিতিম। শোনো, একটা কাজ করি, হ্যাঁ
আর বড় বউ তুমি এই পাশে শুবে আর তুমি ওই পাশে শুবে আমি মাঝখানে শুবো ঠিক আছে আচ্ছা, ঠিক আছে, আচ্ছা লাও আমরা তাই। তুমি এদের খাও আজকে মনের মধ্যে ভালো লাগতেছে বুঝছাও তাছাড়া এ কয়দিন মনে করো বাড়িতে আসলে পরে স্টক করার উপর বুক হয়ে যাচ্ছি আসো জান তুমি আসো খাও 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 মাঝখানে আমি শোবো আচ্ছা তুমি আমার এই হাত টিপি দাও তুমি আমার এই হাত টিপি দাও কি আরাম কি ফাইন লাগতেছে আজকে এই ঘালের ছড়াই আগে কিসের জন্য বুদ্ধিটা দিলে না ঠিক কই নিশোনারা